প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন চ্যামেট ইউজার, যারা এখনো জানেন না যে চ্যামেটে প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে হয়, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চ্যামেটে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে গেলে প্রথমে আপনাকে আপনার প্রোফাইল অপশনে আসা লাগবে। প্রোফাইল অপশনে আসলে এখানে যে পিকচার আছে, প্রোফাইল পিকচার, এই পিকচার অপশনে পিকচারের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে আরেকটা অপশন আসবে। এখান থেকে দেখেন উপরে একটা চিহ্ন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে চিহ্নটা, এই যে কলম চিহ্ন, এই চিহ্নটা ক্লিক করতে হবে। মূলত এটা এডিট চিহ্ন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার লেখা থাকবে মাই অ্যাভাটার, আর ডান পাশে আপনার ছবিটা থাকবে, প্রোফাইল ফটোটা। এই ছবিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে আমি একটা, এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে এটা ক্লিক করবেন। আপনার সামনে এই লেখাটা আসবে। এখান থেকে দেখেন এই যে চুজ ফ্রম লাইব্রেরি লেখা আছে, এটাতে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার প্রোফাইল পিকচার, আপনার যে গ্যালারি, সেটা আপনার সামনে ভেসে উঠবে। এখান থেকে উপরে দেখেন অল ফটো লেখা আছে, অল ফটোতে এটা ক্লিক করবেন। তারপরে যে গ্যালারিতে আপনার পিকচার আছে, যে ফোল্ডারে, সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে আপনার যে পিকচারটা নিতে চাচ্ছেন সেই পিকচারটা চয়েস করবেন, ঠিক আছে। এখান থেকে তো আমি তো একটা পিকচার নিব আর কি, তো আমি একটা পিকচার চয়েস করতেছি। তো মনে করেন এই পিকচারটা নিব আমি, ঠিক আছে। এই পিকচারটা নিব, জাস্ট পিকচারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে নিচে থেকে ডান পাশে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে নিচে আবারও ডান পাশে আছে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে ছবিটা গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো সব কাজ শেষ, ছবিটা এখন গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। আর এভাবেই মূলত চ্যামেটের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে। এভাবেই মূলত চ্যামেটে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।